নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি লাস্ট অ্যাভারেজ বা গড়ের নতুন একটা চ্যাপ্টার শুরু করেছিলাম এবং আমি লাস্ট ক্লাসে পার্ট 1 পড়িয়েছিলাম অ্যাভারেজের। আজকে আমি পার্ট 2 শুরু করব এবং এই যে পার্ট 2 ক্লাসটা খুবই মজাদার ক্লাস। এখানে আমরা দেখতে পাবো কোনো ক্রিকেটারের বা কোনো ব্যাটসম্যানের কোনো অ্যাভারেজ রান কী করে ক্যালকুলেট করতে হয় তার শর্টকাট মেথড বা শর্টকাট ট্রিক্স। হয়তো এরকম হয়তো একটা কোনো এক্সামে দিল যে আমার একজন ক্রিকেটার এখন ব্যাট করতে নেমেছে, রানিং ইনিংসে সে সামথিং একটা রান করেছে, এতে তার দেখা গেলো প্রিভিয়াস যে ইনিংস ছিল তার তুলনায় তার রানের অ্যাভারেজটা একটা ভ্যালু সার্টেন দিয়ে দিল যে এত বৃদ্ধি পেয়েছে বা এত ইনক্রিজ হয়েছে, তাহলে তার নতুন অ্যাভারেজ কত হবে। এই যে টাইপের মজাদার অঙ্কগুলো আমি দেখাবো কিভাবে সেকেন্ডের মধ্যে নিমেষ উত্তর করতে হয়। একদম আমার দেখা মাত্রই আমি ওটাকে চটজলদি আমি উত্তর বের করে ফেলতে পারবো। তো বন্ধুরা, আমি ওই শর্টকাট শেখানোর আগে আমি জাস্ট একটা লেন্দি মেথডে জাস্ট কনসেপ্টটা আমি আগে ক্লিয়ার করে দিই যে কীভাবে অঙ্কগুলো করা যায়। তারপরে ফার্স্ট অঙ্কটা ক্ষেত্রে আমি একটু লেন্দি বিষয়টা আমি ভালো করে আলোচনা করে তারপর তার শর্ট ট্রিক্স দেখিয়ে তারপরের থেকে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমি অনলি শর্টকাট ট্রিক্সে করবো। তাই চলো বন্ধুরা শুরু করা যাক। আমার এখানে একটা কোশ্চেন কী আছে না, এ ক্রিকেটার স্কোর্ড 85 রানস ইন দ্য 17th ইনিংস। তার মানে কী বললো, আমার একজন ক্রিকেটার 17তম ইনিংসে, তার 17তম ম্যাচ চলছে, এটা 17 ম্যাচ চলছে, 17 নাম্বার 17 নম্বর ম্যাচে সে খেলতে নেমেছে। কত রান করেছে বন্ধুরা? সে 85 রান করেছে। অ্যান্ড দেয়ার বাই ইনক্রিজ দ্য অ্যাভারেজ রান অফ দ্য প্রিভিয়াস 16 ইনিংস বাই 3। তার মানে একটা প্রশ্ন হলো যে একজন ব্যাটসম্যান আমার 17তম ইনিংসে সে মাঠে নেমেছে ব্যাট করতে, এই 17তম ইনিংসে সে কত রান করেছে? 85। আর 15 রানের জন্য হয়তো সেঞ্চুরি হলো না, তাই তো 85 রান করায় তার আগে যে অ্যাভারেজ রান ছিল, আগের ইনিংস কত? 16তম ইনিংস। ওই 16তম ইনিংসে তার যা রানের অ্যাভারেজ ছিল তার থেকে আরও 3 রান বৃদ্ধি পেয়েছে রানের গড়। কিন্তু এটা সাপোজ আমার আগে রানের গড় ছিল 40, তাহলে বন্ধুরা আমার এখন রানের গড় কত হয়েছে? 43। বা আমার 16তম ইনিংসে রানের গড় ছিল 50, তাহলে আমার এখন 17তম ইনিংসে রানের গড় কত হয়েছে? 53। বোঝা গেছে কনসেপ্টটা? আগে আমার 16তম ইনিংসের যা রানের গড় ছিল তার থেকে 17তম ইনিংসে 3 রান গড় বৃদ্ধি পেল। কেন বৃদ্ধি পেল? যেহেতু এই ব্যাটসম্যান এই ইনিংসে কত রান করলো? 85 রান করলো। বোঝা গেছে? তাহলে কি কোশ্চেনটা দিচ্ছে? বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ রান আফটার 17 ইনিংস। বলছে তাহলে 17তম ইনিংসের পরে ওই ব্যাটসম্যানের রানের গড় কত। তাহলে বন্ধুরা ক্লিয়ার পুরো কোশ্চেনটা আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। কোশ্চেনটা বলছে একজন ক্রিকেটার 17তম ইনিংসে 85 রান করায় তার রানের গড় পূর্বের ইনিংসের তুলনায় 3 বৃদ্ধি পেয়েছে, তাহলে তার এই 17তম ইনিংসে রানের গড় কত হবে। তাহলে আমরা কীভাবে করবো? একদম সিম্পল হয়তো আমি এটাকে চিন্তা করি যে নর্মালি আমি ক্যালকুলেশনটাকে করি যে আমি ধরে নিলাম যে 16তম ইনিংসে 16 ইনিংসে রানের গড় ধরে নিলাম এক্স। রানের গড় ছিল কত ধরলাম? এক্স। যে আমি ধরে নিলাম যে 16তম ইনিংসে রানের গড় ছিল এক্স। তাহলে বন্ধুরা 16তম ইনিংসে মোট রান কত ছিল? মোট রান ছিল কত হবে? 16তম ইনিংসে যদি গড় হয় এক্স, তাহলে মোট কত হবে? 16 ইন্টু এক্স। ঠিক, তাহলে কত হবে? 16x। এতটা ক্লিয়ার? 16তম ইনিংসে গড় কত? এক্স, তাহলে মোট কত হবে? 16x। এটা ক্লিয়ার আমার? এরপরে কি বলছে? 17তম ইনিংসে তার রানের গড় কত বৃদ্ধি পেয়েছে? 3। তাহলে অতএব 17 ইনিংসে রানের গড় কত হবে? রানের গড় হবে 16তম ইনিংসে কত ছিল? এক্স। 17তম ইনিংসে কত বেড়েছে? 3। তাহলে বাড়লে কী করবো? যোগ। যদি কমতো তাহলে কী করতাম? বিয়োগ। এতটা ক্লিয়ার? তাহলে আমার 16তম ইনিংসে যেহেতু রানের গড় ছিল এক্স, তাহলে 17তম ইনিংসে কত হবে? x+3। যেহেতু কোশ্চেনে বলা ছিল যে অ্যাভারেজ রান অফ দ্য প্রিভিয়াস 16 ইনিংস ইনক্রিজ বাই 3, এই যে ইনক্রিজেস দ্য অ্যাভারেজ রান অফ প্রিভিয়াস 16 ইনিংস বাই 3, তার জন্য আমি x+3 করলাম আমার 17তম ইনিংসে রানের গড়। তাহলে সিমিলারভাবে 17তম ইনিংসে মোট রান কত হবে? মোট রান হবে কত? 17 ইন্টু x+3, তাই তো? তাহলে কত হচ্ছে? 17x প্লাস 17 3 51। তাহলে এইটা হলো আমার 17তম ইনিংসের মোট রান। এতটা ক্লিয়ার বন্ধুরা? আমি আবার বলছি যে আমি 16তম ইনিংসে আমার রানের গড় ধরে নিলাম এক্স, তার 16তম ইনিংসে মোট রান কত হবে? 16x। আর 17তম ইনিংসে রানের গড় তাহলে কত হবে? যেহেতু 3 বেড়েছে তাহলে কত হবে? x+3। তার 17তম ইনিংসে মোট রান কত হবে? 17 ইন্টু x+3, তাহলে কত হলো? 17x প্লাস 51। তাহলে আমি এতটা পর্যন্ত আমি আগে ক্যালকুলেট করে রাখলাম। এবার নেক্সট স্টেপে আমি চলে যাই। তাহলে নেক্সট স্টেপে আমি এখন বলতে পারি আমার 17তম ইনিংসের রান কত। এটা 17তম ইনিংসের রান হচ্ছে
17x প্লাস 51, এটা আমার 17তম ইনিংসের রান। আবার অন্যভাবে বলতে পারি 16তম ইনিংসের রান কত ছিল, 16তম ইনিংসের রান ছিল হচ্ছে মোট রান 16x। এই যে 16তম ইনিংসে আমার মোট রান কত ছিল, 16তম ইনিংসে মোট রান ছিল 16x, তাহলে আমি সেই 16xটা এখানে লিখলাম। 17তম ইনিংসে ওই ব্যাটসম্যান কত রান করেছে 85, তাহলে 16তম ইনিংসে ছিল হচ্ছে 16x, তারপরে ওই ব্যাটসম্যান আরও 85 রান করলো, তাহলে 16তম ইনিংসে টোটাল রান কত, এই 17তম ইনিংসে টোটাল রান কত হলো এত। আমার আগে 16তম ইনিংস পর্যন্ত রান ছিল এইটা, এই 16xটা, আমি এখন আরও 85 রান করলাম, তাহলে আমার 17তম ইনিংসে মোট রান কত হলো 16x প্লাস 85, এতটা ক্লিয়ার। আবার আমার অন্যভাবে আমি বলতে পারি যে 17তম ইনিংসে মোট রান 17x প্লাস 51, তাহলে শর্তানুসারে দুটোকে আমি সমান বলতে পারি, এটাও 17তম ইনিংসের মোট রান, এটাও 17তম ইনিংসের মোট রান, তাহলে আমার 17 সাত দুটো সমান। আমি আবার বলছি 17তম ইনিংসে একটা মোট রান আমি বের করছি 17 প্লাস 51, সেটা আমি লিখলাম। আবার আমি অন্যভাবে বলতে পারি আমার 16তম ইনিংস পর্যন্ত রান ছিল 16x, 17তম ইনিংসে ওই ক্রিকেটার করলো 85, তার 17তম ইনিংসের মোট রান তার কত হলো এটা 16x প্লাস 85, তাহলে এটাও যদি 17তম ইনিংসে রান হয়, এটাও যদি 17তম ইনিংসে রান হয়, তাহলে আমি 17 সাথে দুটো সমান বলতে পারি। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারি কি না 17x মাইনাস এদিকে এলো 16x ইকুয়াল টু 85, 51 দিয়ে গেলে মাইনাস 51 বলতে পারি বন্ধুরা। তাহলে আমার কত হচ্ছে, অতএব এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু কত আসছে, বিয়োগ করি 5 থেকে 1 বিয়োগ করলে 4 3, তাহলে আমার এক্স হয়ে গেল কত 34। তাহলে এক্স 34 কথাটা মানে কি, তাহলে এক্স যদি আমার 34 হয়, তার মানে এক্স আমার কী ছিল, এক্স ছিল হচ্ছে 16তম ইনিংসে রানের গড় ছিল এক্স, তাহলে এখন আমি বলতে পারি 16তম ইনিংসে আমার রানের গড় কত ছিল 34। আমার কি জানতে চেয়েছে ফাইন দ্য অ্যাভারেজ রান আফটার 17 ইনিংস, মানে 17তম ইনিংসের পর রানের গড় কত হবে। তাহলে এই 34টা কি আমার হলো, এটা হলো 16th ইনিংসে রানের গড়, তাই তো। এই যে 34 যেটা বেরোলো, এটা মানে কি ছিল 16 ইনিংসে রানের গড় ছিল কত এক্স, এই এক্স ইকুয়াল টু কত বেরোলো 34, তাহলে আমি এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু 34। তাহলে এক্স ইকুয়াল টু যদি 34 হয়, এটা আমার 16তম ইনিংসে রানের গড় বেরোলো, তাহলে আমার কী চেয়েছে বন্ধুরা 17তম ইনিংসে রানের গড় চেয়েছে, তাহলে আমি কি লিখবো না 17th ইনিংসে রানের গড়, 17th ইনিংসে রানের গড় আমাকে বের করতে হবে। তাহলে কত হবে 17 ইনিংসে রানের গড়, কিচ্ছু না, আমার কত আছে এই যে 17 ইনিংসে রানের গড় কত আছে এক্স প্লাস 3, তার মানে কত হবে এক্স প্লাস 3, এক্সের ভ্যালু কত বেরিয়েছে 34 প্লাস 3, মানে কত উত্তর হয়ে যাবে বন্ধুরা 37। তাহলে এটাই হলো আমার উত্তর, এই যে এক্স প্লাস 3 মানে কত বেরোলো 37, তাহলে আমার এখন অ্যান্সারটা কত হলো বন্ধুরা 37। তাহলে আমি যদি এখন উত্তর বের করতে যাই কত হবে 37, ক্লিয়ার। আমি আবারও বলছি, তাহলে আমি কিভাবে করলাম, যে আমি ধরে নিলাম আমার 16তম ইনিংসে রানের গড় ছিল, আমি ধরলাম কত এক্স, তাহলে আমার 16তম ইনিংসে মোট রান কত হলো 16 ইন্টু এক্স, মানে কত হলো 16x। এবার আমাকে কী বলেছে বন্ধুরা, যে 17তম ইনিংসে 85 রান করে রানের গড় 3 বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে যদি ছিল এক্স, এখন আরও 3 যোগ হলো, তার 17তম ইনিংসে রানের গড় কত হলো এক্স প্লাস 3, তার 17তম ইনিংসে মোট রান কত হলো 17 ইন্টু এক্স প্লাস 3, তার ক্যালকুলেশন করলো 17 প্লাস 51। আবার আমি অন্যভাবে বলতে পারি যে 16তম ইনিংস পর্যন্ত ওই ক্রিকেটার রান ছিল 16x, সে আরও 85 রান করলো, তাহলে তার 17তম ইনিংসে রান দাঁড়ালো এটা, ঠিক তো। তা তার যদি 17তম ইনিংসে এটা রান দাঁড়ায়, আবার এটাও তার 17তম ইনিংসের রান, তার 17 সাথে দুটো সমান বলতে পারি, সেখান থেকে আমি এক্সের ভ্যালু ক্যালকুলেট করলাম 34, তার মানে এই এক্সটা কী ছিল 16তম ইনিংসের রানের গড়, তার 16তম ইনিংসের রানের গড় কত হলো 34, তার 17তম ইনিংসে তার রানের গড় কত বেড়েছে 3 বেড়েছে, তা 34 প্লাস 3 মানে কত হলো 37। তা বন্ধুরা ক্লিয়ার, আমার প্রবলেমটা আমি লেন্দি প্রসেসে আমি কীভাবে কনসেপ্ট ক্লিয়ার করে করলাম। এবারে আমি চলে যাবো বন্ধুরা কীভাবে শর্ট ট্রিক্সে আমি কত সহজে জাস্ট সেকেন্ডের মাথায় আমি উত্তর বলে দিতে পারবো, সেই ট্রিক্সটা আমি এবার তোমাদের শেখাবো। তাহলে বন্ধুরা আমি শর্টকাট ট্রিক্সটা দেখে নিই। আমি প্রথমে দেখব যে এখানে ওই ক্রিকেটার কত রান করেছে, 17তম ইনিংসে রানটা কত করেছে রান 85, আমি তার জন্য আমি এখানে লিখবো 85। একদম শর্টকাটটা ভালো করে বন্ধুরা শিখে নাও, যে আমি দেখলাম তার ফাইনাল যে ইনিংসটা সে খেললো সেখানে রান কত করলো 85, তার জন্য আমি লিখলাম 85। এরপরে আমি দেখব কততম ইনিংসের পরে করলো, মানে আমি ঠিক যে ইনিংসটা ও রানটা করলো তার আগের ইনিংসটা ধরবো, কততম ইনিংসের পরে করেছে 16তম ইনিংসের পরে। এই যে 85 রানটা করলো সে কততম ইনিংসের পরে করেছে 16তম ইনিংসের পরে, এতে তার রানের গড় কত বৃদ্ধি পেয়েছে 3 বৃদ্ধি পেয়েছে, ব্যাস। আর তো কোনো ডেটা নেই আমার কোশ্চেনে। আমি যদি পুরো কোশ্চেনটাকে ফলো করি, ডেটা বলতে আমার 85 আর 16তম ইনিংসের পরে করেছে কত তার গড় বেড়েছে 3, আমি এই 3টে ডেটাকে আমি এখানে নিলাম। আবারও বলছি, আমার 17তম ইনিংসে সে কত রান করেছে 85, তার জন্য আমি নিলাম 85। কততম ইনিংসের পরে করেছে 16তম ইনিংসের পরে করেছে, এতে তার রানের গড় কত বৃদ্ধি পেয়েছে 3 বৃদ্ধি পেয়েছে। এই 16তম ইনিংসের পরে তার রানের গড় পেয়েছে বৃদ্ধি 3, এটাকে আমি করবো মাল্টিপ্লাই।
যেহেতু 16তম ইনিংসে পরে তার রানের গড় কত বেড়েছে 3, আমি এটাকে মাল্টিপ্লাই করলাম। আর 17তম ইনিংসে তার রান টোটাল কত 85, মানে 17তম ইনিংসে শুধুমাত্র ওই ইনিংসে সে কত রান করছে 85, সেটাকে আমি লিখলাম। এরপর আমি দেখবো রানের গড় বেড়েছে না কমেছে। রানের গড় আমি দেখবো দুটো কন্ডিশন, রানের গড় বাড়লো নাকি কমলো, বাড়লে কি হবে আর কমলে কি হবে। ঠিক উল্টোটা হবে, আমি যে কোনো জিনিস বাড়লে কি হয় প্লাস, কমলে কি হয় মাইনাস, এখানে উল্টোটা হবে, মানে বাড়লে কি হবে মাইনাস, কমলে কি হবে প্লাস। তাহলে আবার বলছি, নর্মাল ক্ষেত্র থেকে এই জায়গায় আমি উল্টো ক্যালকুলেশন করব। আমি সাপোজ আমার বয়স 10 বছর, 5 বছর বেড়েছে, আমি তাহলে কী করি 10 + 5 মানে কী হয় 15 হয়, মানে বাড়লে কী করি যোগ করি, যখন কমে তখন কী করি বিয়োগ করি। কিন্তু ঠিক এখানে উল্টো ক্যালকুলেশন করবো বন্ধুরা, বাড়লে কি বললাম মাইনাস, কমলে কি বললাম প্লাস। তাহলে আমার এখানে 17তম ইনিংসে রানের গড়টা 16তম ইনিংসের থেকে বেড়েছে না কমেছে, বেড়েছে, তাহলে বাড়লে আমি কি বলেছি মাইনাস, তাহলে আমি এখানে কী নেবো মাইনাস। বোঝা গেছে বন্ধুরা। তাহলে আবার বলছি, আমি প্রথমে কি করলাম না, আমি প্রথমে করলাম হচ্ছে আমি দেখলাম এই 17তম ইনিংসে রানটা কত করেছে, কত করেছিল 85, সেই 85 বসলাম। কততম ইনিংসে পরে করেছে 16তম ইনিংসে পরে করেছে, তার জন্য লিখলাম 16। এতে কত রান বেড়েছে ক্রিকেটারের 3, তার জন্য আমি লিখলাম 3, এই দুটোকে মাল্টিপ্লাই করলাম। এবার যেন রানটা বেড়েছে, রানের গড় বেড়েছে না কমেছে, বেড়েছে, তাহলে বাড়লে কি বললাম মাইনাস, কমলে কি বললাম প্লাস, ব্যাস এটাই হয়ে গেল বন্ধুরা আমার উত্তর। তাহলে কত হবে ক্যালকুলেশনে 85 মাইনাস 3 × 48, তার মানে কত হয়ে গেল 37। এটাই হয়ে গেল একদম ফাইনাল অ্যান্সার। তাহলে আমার 17তম ইনিংসের পর রানের গড় কত হবে 37। তাহলে কত সহজে বন্ধুরা, জাস্ট আমি 1 সেকেন্ড আমি অ্যান্সার করে ফেলতে পারবো যে আমি এরকম যে কোনো ক্রিকেটারের অ্যাভারেজ যদি আমাকে বের করতে পারে যে আমার এততম ইনিংসে এত রান করেছে, এতে তার অ্যাভারেজ এত বেড়েছে বা কমেছে, আমার তাহলে টোটাল তার ওই 17তম ইনিংস বা 18তম ইনিংস বা তার ফাইনাল ইনিংসে পরে তার রানের গড় কত হবে বের করতে বলে আমি এইভাবে করবো। তাহলে লাস্ট আমি আরেকবার বুঝিয়ে দিই বন্ধুরা কীভাবে করলাম না, আমি প্রথমে দেখলাম যে তার 17তম ইনিংসের রানটা কত ছিল 85, সে 85 করেছে। এতে কি হয়েছে, তার যে প্রিভিয়াস ইনিংস ছিল মানে 16তম ইনিংস, তার থেকে তার রানের গড় কত বেড়েছে 3, তাহলে এই 16 দিনে মাল্টিপ্লাই করলাম হলো 48। এবার যেন রানের গড় বেড়েছে না কমেছে, রানের গড় বেড়েছে, কি বলেছে 3 কি হয়েছে ইনক্রিজ হয়েছে মানে বেড়েছে, তাহলে বাড়লে কি বললাম মাইনাস, তার জন্য হলো মাইনাস, যদি কমতো তাহলে কি হতো এখানে প্লাস। তাহলে এবার 85 থেকে 48 বাদ দিলাম 37, তাহলে আমার 17তম ইনিংসের পর রানের গড় কত হলো বন্ধুরা 37 বা 37। তা ক্লিয়ার, আমি কত সহজে একদম সেকেন্ডের মাথায় আমি পরীক্ষা অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবো। তাহলে বন্ধুরা আরও 1-2টো প্রবলেম আরও সলভ করে নিই, তাহলে আশা করি আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। তা চলো বন্ধুরা আমি চলে যাই আমি নেক্সট প্রবলেমে। তাহলে বন্ধুরা আমি এখন সেকেন্ড প্রবলেমটা দেখে নিই কী আছে। কি বলছে সেকেন্ড প্রবলেমে, এ ব্যাটসম্যান হ্যাজ সার্টেন অ্যাভারেজ রান ফর 11 ইনিংস। তাহলে কি বলছে, একজন ব্যাটসম্যানের 11তম ইনিংস পর্যন্ত একটা সার্টেন একটা অ্যাভারেজ রান আছে। ইন দ্য 12th ইনিংস হি স্কোর্ড 90 রানস, মানে 12তম ইনিংসে সে কত রান করেছে 10 রানের জন্য তার সেঞ্চুরি হয়নি, সেঞ্চুরির থেকে 10 রান পিছনে, তার মানে কত রান করেছে সে 90 রান করেছে। দেয়ার বাই ইনক্রিজিং হিজ অ্যাভারেজ বাই 5, তার মানে কি বলছে এই যে 12তম ইনিংসে সে খেলে যখন 90 রান করলো, এতে তার 11তম ইনিংসে যে অ্যাভারেজ ছিল তার থেকে তার 5 রান বেড়েছে। তার মানে কি 11তম ইনিংসে তার যদি রানের অ্যাভারেজ ছিল 40, তাহলে 12তম ইনিংসে তার রানের অ্যাভারেজ কত হয়েছে 45। সাপোজ 11তম ইনিংসে তার রানের অ্যাভারেজ ছিল 50, তাহলে এখন কত হয়েছে 55। এটাই বলেছে যে সে 12তম ইনিংসে 90 রান করার জন্য তার 11তম ইনিংসে যা রানের গড় ছিল তার থেকে 12তম ইনিংসে রানের গড় 5 বেড়েছে। তাহলে কি বলছে, ফাইন দ্য অ্যাভারেজ রান আফটার 12th ইনিংস, তাহলে 12তম ইনিংসের পরে ওই ব্যাটসম্যানের অ্যাভারেজ রান কত হবে। তা বোঝা গেছে বন্ধুরা ক্লিয়ার একদম। আরেকবার বলে দিচ্ছি প্রবলেমটা, যে একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে মাঠে দাঁড়িয়ে সেঞ্চুরির থেকে 10 রান কম করেছে, মানে 90 রান করেছে। এতে তার আগের যে ইনিংসে যা অ্যাভারেজ ছিল তার থেকে তার 5 রান কি হয়েছে বেড়ে গেছে। তাহলে বর্তমানে মানে একদম এই 12তম ইনিংসে কারেন্ট যে ইনিংসটা খেলছে ওই ব্যাটসম্যান, সেই কারেন্ট ইনিংসে তার রানের গড়টা কত হবে। বোঝা গেছে বন্ধু। তাহলে আমি কীভাবে সলভ করবো, আমি কী শিখিয়েছিলাম একদম শর্টে করবো, আর কোনো লেন্থি প্রসেসে যাবো না, যেটা এক্সামে করবো সেভাবেই করবো। যে আমাকে এখানে দেখতে হবে সে কত রান করেছে, সে তাহলে কত রান করেছে এখানে 90, তাহলে বন্ধু আমি এখানে কত লিখবো 90, তাহলে লিখলাম 90। কততম ইনিংসের পরে 90 রান করেছে সেটা দেখতে হবে, কততম ইনিংসের পরে করেছে 11তম ইনিংসের পরে করেছে, কততম ইনিংসের পরে করেছে সেটা দেখতে হবে, কততম ইনিংসে সেটা না। কিন্তু আবারও বলছি পরীক্ষায় যদি এই ভুলটা হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ওই জন্য খুব সতর্কভাবে আগে বুঝে নিতে হবে কি বলতে চাইছি আমি কথাটা, যে কততম ইনিংসে রান করলো সেটা বড় কথা না, কততম ইনিংসের পরে করেছে সেটা আমাকে নিতে হবে। তাহলে আমার কততম ইনিংসের পর রানটা করেছে 90 রানটা 11তম ইনিংসের পরে, তার জন্য আমি নেবো 11। এই জায়গাটা কিন্তু
বন্ধুরা তোমরা ভালো করে কিন্তু এটাকে নোট ডাউন করে রাখো, এই জায়গাটা কিন্তু পরীক্ষায় ভুল হয়ে গেলেই পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে, আবারও বলছি, তাহলে এই যে 90 রান করলো, এই 90 রান কততম ইনিংসের পরে করলো সেটা কিন্তু আমি এই জায়গায় নেবো। কততম ইনিংসের পরে করলো? 11তম ইনিংসের পরে করলো। এতে তার রানের গড় কত বাড়লো বা কমলো? ইনক্রিজিং হয়েছে মানে বেড়েছে। কত বেড়েছে? 5 বেড়েছে। তাহলে এখানে কত নেবো? 5। তাহলে কি করেছিলাম? এই দুটোকে মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে আমি করলাম মাল্টিপ্লাই। এবার যেহেতু ইনক্রিজ হয়েছে, কি বলেছিলাম? বাড়লে কি হবে? উল্টো হবে, তাই তো? মানে বাড়লে কি? মাইনাস। আর যদি কমতো তাহলে কি হতো? প্লাস। তাহলে আমি সেটাই করলাম। তাহলে এবার অ্যান্সারটা আমি করে ফেলি। 90 মাইনাস 11 5 55, এটা করলে কত আসে? 35। তার মানে বন্ধুরা ওই যে ব্যাটসম্যান, তার আমার 12তম ইনিংসের পর রানের গড় কত হবে? 35। ক্লিয়ার একদম? যে আমার টোটাল সে 12তম ইনিংসে 90 রান করলো, সেটা আমি নিলাম। কততম ইনিংসের পর 90 রান করলো? 11তম ইনিংসের পরে। এতে তার রানের গড় কত বাড়লো বা কমলো? 5 বেড়েছে। তাহলে বাড়লে কি বলেছিলাম এখানে? মাইনাস, তার জন্য করলাম মাইনাস। তাহলে 90 মাইনাস 55 মানে কত হয়ে গেল? 35। তাহলে 12তম ইনিংসের পরে ওই ব্যাটসম্যানের রানের গড় কত হবে বন্ধুরা? 35। তা ক্লিয়ার? তাহলে আমি একটা লাস্ট প্রবলেম একটা চলে যাই, তাহলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা লাস্ট প্রবলেম কি আছে দেখি একটু পড়ে নিই আগে। কোশ্চেনটি কি আছে? এ ব্যাটসম্যান হ্যাজ সার্টেন অ্যাভারেজ রান ফর 11 ইনিংস। একই টাইপের অঙ্ক, যে একজন ব্যাটসম্যানের 11তম ইনিংসে কিছু রান আছে, অ্যাভারেজ রান আছে, কিছু অ্যাভারেজ রান আছে। ইন দ্য 12th ইনিংস হি স্কোর কত? না 15 রানস। বলছে তাহলে 12তম ইনিংসে ওই ব্যাটসম্যান কত রান করলো? না 12তম ইনিংসে ওই ব্যাটসম্যান কত স্কোর করেছে? না 15 রান করেছে, মানে একদমই পারফরমেন্স খারাপ করেছে। দেয়ার বাই ডিক্রিজিং হিজ অ্যাভারেজ বাই 3। যে বললাম পারফরমেন্স খারাপ, একটা ব্যাটসম্যান যদি 15 রান করে তার মানে খুব ভালো রান না, তাহলে তার অ্যাভারেজ তো অবশ্যই কমবে। তাহলে তার অ্যাভারেজ সেখানে কী হয়েছে? এখন ডিক্রিজ হয়ে গেছে। কিন্তু এতক্ষণ ধরে আমরা যে প্রবলেমগুলো করছিলাম সব ইনক্রিজ হচ্ছিল, এখন কী হলো? তার অ্যাভারেজটা কত ডিক্রিজ হয়ে গেছে? 3 কমে গেছে। মানে আগে যদি তার অ্যাভারেজ ছিল 10, এখন হয়ে গেছে 7। আগে যদি ছিল 50, এখন হয়েছে 47। যা ছিল তার থেকে 3 কমেছে। তাহলে ফাইন দ্য অ্যাভারেজ রান আফটার 12 ইনিংস। ওই একই টাইপের অঙ্ক, শুধু এখানে একটাই ডিফারেন্স, যে আগের তুলনায় রান এখন কমে গেছে। আগে প্রবলেমগুলো যেগুলো আমি করছিলাম, আগে যা অ্যাভারেজ ছিল তার থেকে রান বাড়ছিল, কিন্তু এখন কি হয়েছে? আগে যে অ্যাভারেজ ছিল তার থেকে রান কমে গেছে, অ্যাভারেজ রান কমে গেছে। যেহেতু কি হয়েছে না, সে লাস্ট ইনিংসে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, তাই তো বন্ধুরা? তাহলে আমি আরেকবার প্রবলেমটা বুঝিয়ে দিই। কি বলতে চেয়েছে? না 11তম ইনিংসে একটা ব্যক্তির বা একটা ব্যাটসম্যানের কিছু একটা সার্টেন অ্যাভারেজ রান ছিল। 12 ইনিংসে ব্যাট করতে নেমে সে ভালো রান করতে পারেনি। কত রান করেছে? মাত্র 15 রান করেছে, 15 রান করেছে। এর ফলে কী হয়েছে? তার ওই 11তম ইনিংসে যা রানের গড় ছিল তার থেকে আর রানের গড়টা 3 কমে গেছে। তাহলে এই যে কারেন্ট ইনিংস মানে একদম 12th ইনিংসে তার রানের গড়টা কত হবে? ক্লিয়ার বন্ধুরা? বোঝা গেছে? তাহলে আমি কীভাবে করবো? তাহলে প্রথমে কী দেখবো? যে কত রান করেছে। তাহলে কত রান করেছে এখানে? 15। তাহলে আমি এখানে কত লিখবো? 15। ক্লিয়ার এতটা? কততম ইনিংসের পরে করেছে? 11তম ইনিংসের পরে করেছে। তাহলে এখানে লিখবো 11। বারবার বলছি, এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে বন্ধুরা, যে কততম ইনিংসের পরে করেছে। কততম ইনিংস এটা না কিন্তু। তাহলে আমি কততম ইনিংসের পরে করেছে? 11তম। তার জন্য আমি ওখানে লিখলাম কত? 11। এরপরে তার রানের গড় কত বেড়েছে বা কমেছে? 3 কী হয়েছে? ডিক্রিজিং, মানে 3 কমেছে। তাহলে এখানে লিখবো 3। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই, এটা আমার ফার্স্ট কাজ। ক্লিয়ার? এরপরে রানের গড়টা কী হয়েছে? বেড়েছে না কমেছে? কমেছে। কমলে কী করতে বলেছিলাম? প্লাস। তাহলে কমলে হবে প্লাস। তাহলে কত হলো? 15 প্লাস 33। 11 তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 48। তাহলে তার 12th ইনিংসে তার রানের গড় কত হবে? 48। বোঝা গেছে বন্ধুরা? ক্লিয়ার একদম? তাহলে এখন সাপোজ যদি পরীক্ষায় এই যে জায়গাটা, এটা যদি এখন 12th ইনিংস না দিয়ে যদি বলতো 11 ইনিংসে রানের গড় কত, কী হবে? তাহলে কী হবে? একদম কিচ্ছু না, এই প্রসেস আমি এতটা করে নিলাম, আমার 48 বেরোলো 12th ইনিংসে রানের গড়। তাহলে 11th ইনিংসে কত হবে? তাতে রানের গড়টা কমেছে না বেড়েছে? কমেছে। তার নিশ্চয়ই 11th তার বেশি ছিল। কত বেশি ছিল? কত কমেছে? তত বেশি ছিল। কত কত কমেছে? আমার রানের গড়টা কত কমেছে? 3 কমেছে। তার নিশ্চয়ই 11 ইনিংসে আমার রানের গড় কত বেশি ছিল? 3ই বেশি ছিল। তাহলে এখন কত? 48। তাহলে আরও 3 বেশি ছিল, মানে কত হবে? 51। তা বোঝা গেছে বন্ধুরা? তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমাদের মোটামুটি তাহলে সব রকম প্রবলেমই ক্লিয়ার হয়ে গেল। এই যদি আমাদের কোনো রকম এরকম অ্যাভারেজ রানের কোনো অঙ্ক দেয় কোনো ব্যাটসম্যানের, আশা করি আমরা সবাই সেটা পারবো। তাহলে আমি আরেকবার দেখে নিই। তাহলে আমার এখানে কি না, আমার এখানে রানের গড় ছিল কত? 11তম ইনিংসে একটা সার্টেন রানের গড় ছিল। 12তম ইনিংসে রান কত করেছে ব্যাটসম্যান? 15। সেই 15 আমি এখানে লিখলাম। কততম ইনিংসে পরে করেছে? 11তম ইনিংসে পরে, তার জন্য লিখলাম 11। কত রান বেড়েছে বা কমেছে? 3, তার জন্য লিখলাম 3। এবার 3 রানটা বেড়েছে না কমেছে? কমেছে, তার জন্য এখানে কী হলো? প্লাস। যদি বাড়তো তাহলে কত হতো? মাইনাস। তাহলে আমি এখন এই দুটোকে যোগ করলাম, যোগ করলে কত হলো বন্ধুরা? 48।
ক্লিয়ার একদম? তাহলে যেহেতু আমার রানের গড় কমলো, তার জন্য ওখানে প্লাস করো, রেজাল্ট হলো 48। তাহলে এই 48 হলো আমার কততম ইনিংসে রানের গড়? না 12th ইনিংসে। এবার সাপোজ আমাকে যদি পরীক্ষায় আমাকে যদি বলে যে 12th ইনিংস না 11 ইনিংসে অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ রানটা সাপোজ আমাকে বের করতে বললো কোন ইনিংসে? না 11 ইনিংসের রানের গড়টা বের করতে বললো। সাপোজ যে 11 ইনিংসে আমার রানের গড়টা কত হবে, তা সেই ক্ষেত্রে কী হবে না আমার এখন কত 12 ইনিংসে কত 48। 11 ইনিংসে কী ছিল? রান বেশি ছিল না, রানের গড়টা বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, কারণ 12 ইনিংসে তার রানের গড়টা 3 কমে গেছে, তাহলে আমি 3 বাড়িয়ে দেবো। তাহলে কত হলো? 51। তাহলে এটাই হলো আমার 11 ইনিংসের রানের গড়। তাহলে আমাকে 11 ইনিংস দেখ বা 12 ইনিংস দেখ, আমি কীভাবে বের করতে পারবো বন্ধুরা? ক্লিয়ার? আমার যাই দেখ না কেন আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো, শুধু মাথায় রাখবো যে রানের গড় যদি বাড়ে তাহলে এখানে হবে মাইনাস, রানের গড় যদি কমে তাহলে এখানে হবে প্লাস। এরপর আমাকে যদি 12 ইনিংস বা মানে প্রিভিয়াস ইনিংস বা কারেন্ট ইনিংস যাই দেখ না কেন, আমি জাস্ট ওই জায়গাটাকে আমি প্রিভিয়াস ইনিংস বের করতে বলে আমি প্লাস মাইনাস যেটা যদি বাড়ে, যদি আগের ইনিংসের তুলনায় বর্তমান ইনিংসে রান বেড়ে যায় তাহলে আমি এখানে কমিয়ে দেবো, আর যদি আগের ইনিংসের তুলনায় বর্তমান ইনিংসে রান কমে যায় তাহলে আমি এখানে বাড়িয়ে দেবো। ঠিক মানে উল্টো ক্যালকুলেশন হবে, তাহলে আমার বন্ধুরা অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা আমার ট্রিক্সটা বুঝতে পেরেছো এবং খুব সহজে মজা করে একদম পরীক্ষার হলে তোমরা খুব সেকেন্ডের মাথায় এরকম ক্রিকেটারের যে কোনো অ্যাভারেজ রানের অঙ্ক কিন্তু তোমরা বের করে আসতে পারবে। তা চলো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল বাটনটি সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না। নমস্কার।